আমি তো পালাই না, আমি অমুকের বেটি। যাওয়ার সময় কাপড় ছিল কিনা তাও আমরা জানি। সবচেয়ে বড় স্মৃতি হলো আমার হারাটি ইউনিয়ন অফিস। আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2012 সালে 27শে ফেব্রুয়ারি লালমনিরহাট এসেছিলেন। তো জনসভা শেষ হওয়ার পর সার্কিট হল উনি। তো আমি বললাম, ম্যাডাম আপনার তো দুপুরেও খেলেন না, এখন খাবেন না? তা বলে, না দুপুর খাবো না, আমি খেলে আমি যেতে পারবো না, বাই রোডে যাবো, আমি খাবো না, খেলে শরীর খারাপ লাগে, আমি এমনি যাবো। তা আমি মহাসচিবকে বললাম, মহাসচিব যে আমার এখানে একটা অফিস আছে, ম্যাডামকে একটু নামাইতাম আমি অফিসে। তাহলে দুলু মহানগর অফিসে উনি নামে না, আর আপনার ইউনিয়ন অফিসে নামে, আপনি গিয়ে বলেন। তো আমি এটা বলি, অনেকে জানেন না, ঘটনা একটু বলি মজার। তা আমার ছেলে দুইটা তখন ছোট, ওই ছোটটা বলতেছে, বাবা তুমি খালি খালেদা জিয়ার সঙ্গে দেখা করো, আমাকে একটু দেখা করাই দাও। আমি ম্যাডামকে গিয়ে বললাম যে ম্যাডাম আমার ছেলে দুটো দেখা করতে চান, নিয়ে আসো নিয়ে আসো। তারপর নিয়ে গেলাম, উনি আবার ক্যামেরাম্যানকে ডাকলো, বলে ছবি তোলো এদের সঙ্গে। আমরা আবার 4 জন দাঁড়ালাম, ছবিটা আমার বাসায় বাঁধানো আছে এখনো। তাই বললাম, ম্যাডাম আমার একটা অফিস আছে, আপনি একটু যদি নামতেন। বা কিসের অফিস? আমি বিএনপি অফিস। বলে এটা কি? আমাদের এটা ইউনিয়ন অফিস। বলে রাস্তার সাথে? আমি হ্যাঁ রাস্তার সাথে লাগানো। তো রাত হয়ে গেছে, তো নিরাপত্তার অভাব হবে না তো? আমি ম্যাডাম ওটা আমার ক্যান্টনমেন্ট, আপনি আসবেন, সমস্ত নিরাপত্তা আমার লোক দিবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে নামবো। মানে উনি জনসভা থেকে এত খুশি ছিল, ওই খুশির চোটে বললেন। তা আমি আগে গাড়ি নিয়ে আসলাম তাড়াতাড়ি। আমি আসি থেকে পিছনেই ম্যাডামের গাড়ি এসে গেছে, সৎসাথ পিছনে নামে থেকে উনি আসে গেছে। যাই হোক, অফিসের নিচে বসাইলাম, এখানে মমিনুল্লাহ ছিল, আর অনেকে ছিল। উনি যেগুলো কথা ওখানে বলেছেন এই অফিস বানানোর ক্ষেত্রে, সেটি আমার রাজনীতির বিরাট সার্থকতা। সেলিমা রহমানকে বলতেছিলেন যে দুলুর মতো যদি আমার এমপিরা হইতো তাহলে আমার কোনো চিন্তা থাকতো না। উনি ঢাকা ডাকলেন আমাকে, দেখে বলে, দুলু সবাই কেন অফিস করে না? এই সরকারি জায়গায় অফিস করে, 2 দিন পর ভেঙে যায়, মানুষও খারাপ কথা বলে, গণমাধ্যম দেখে যে সরকারি জায়গা জবরদখল করে বিএনপির অফিস। ম্যাডাম আপনি এবার একটা ক্লোজ দিয়ে নমিনেশন জমা দেওয়ার সময় বলবেন যে সমস্ত প্রার্থী ইউনিয়ন অফিস করে নাই তাকে আমি নমিনেশন দিব না। ভয়ে ভীত হয়ে অনেকে আমাদের মিছিল শেষের দিকে আসতেন না, দুবার কাম নাই তো, সারাদিন খালি ওইগুলোই করে বেড়ায়। আমি তাও সাহস দিয়েছি, উৎসাহ দিয়েছি, অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করেন। নমরুদ, ফেরাউন, শেখ হাসিনা কম শক্তিশালী ছিল? আল্লাহ দিছে না ধ্বংস করে? অন্যায়কারী, জুলুমকারী পৃথিবীতে কোনোদিন থাকতে পারে না, সাময়িকভাবে শক্তিশালী হয়। তারই কিছু উপসর্গ এখানে জন্মগ্রহণ করেছিল বুড়িবাজার মহেন্দ্রনগরে, ছোট মোটো। এখানে যখন আমরা মিছিল করি, ওরা তখন হাতিয়ার নিয়ে আসে, আসছিল পুলিশের ব্যারিকেডের মধ্যে আমাদের লোককে মারে। কি সাহস, কি বাপের বেটা! এখন বাপের বেটারা কই? এটা যদি বুঝতো ওরা, ওদের পতনের জন্য ওদের কর্মফল দেয়। কাজ খারাপ করলে তার জবাব পাবেন, কোনো না কোনো একদিন পাবেন। কেউ আমাকে বলেনি যে ভাই অফিস বানা লাগবে তাড়াতাড়ি, জানে যে সামনে নির্বাচন, অনেক ব্যস্ত উনি। তার মধ্যেও আমি মনে করি আমার এই ঠিকানাটা আগে বানানো দরকার। আর ওইটা যে কেমন বানাবো, দোয়া করেন খালি। কেন বানাবো? ম্যাডামের জন্য। ওইটা আমার স্মৃতি। লালমনিরহাট ঘিরে আপনার আমার স্বপ্ন একই স্বপ্ন, সমৃদ্ধশালী লালমনিরহাট, আলোকিত লালমনিরহাট, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বিমান ঘাঁটি চালু করা, এগুলো তো আমাদের করতে হবে। সবাই মিলে করব, সবাইকে আমরা ভালোবাসবো।